হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছেন। আপনাদের হচ্ছে কি ফিজিক্স প্রথম পত্র যে পরীক্ষায় যেরকমই হোক না কেন, ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষার মাধ্যমে যাতে ফিজিক্সে ভালো মার্ক তুলতে পারেন, অর্থাৎ হচ্ছে A+ মার্ক তুলতে পারেন, সেজন্য হচ্ছে ভিডিও বানাতে যাচ্ছি কিছু সাজেশন নিয়ে। প্রথমে যে চ্যাপ্টারটা সামনে আসছে আমাদের হচ্ছে চলতড়িতে আমরা কী কী পড়বো দেখে আসি। তুল্যরোধ নির্ণয়, ওখান থেকে আসতে পারে ভোল্টেজ এবং প্রবাহ মাত্রা নির্ণয়। একটা বর্তনী দিয়ে তুল্যরোধ, ভোল্টেজ এবং প্রবাহ মাত্রা নির্ণয় রিলেটেড আসবে। বর্তনী দিয়ে কোনো রোধের মধ্য দিয়ে কী পরিমাণ বিদ্যুৎ এবং ভোল্টেজ অপচয় হবে এগুলো আসবে। বাসাবাড়িতে বিলের পরিমাণ নির্ণয়। এছাড়াও হচ্ছে কি কয়েকটা কোষ একত্রে থাকলে একটা বর্তনীতে ওই বর্তনী দিতে পারে কয়েকটা কোষ নিয়ে। তারপর হচ্ছে পিবে কিউজগুলো আর বাই এস হুইটস্টোন ব্রিজ রিলেটেড ম্যাথগুলো দিতে পারে। চতুর্থ বাহুর সাথে কত মানের রোধ লাগালে নিষ্পন্দিত অবস্থা তৈরি হবে এরকম দিতে পারে। কেসিএল কেবিএল এর ম্যাথ দিতে পারে। একটি রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাকালীন কী পরিমাণ তাপ উৎপন্ন হবে এরকম দিতে পারবে। একটি বাল্বের উজ্জ্বলতা কখন বৃদ্ধি পাবে কখন কমবে এরকম আসবে। হুইটস্টোন ব্রিজ রিলেটেড, হ্যাঁ বুঝে গেছে। তারপর হচ্ছে হুইটস্টোন ব্রিজ রিলেটেড হচ্ছে তোমার ম্যাথগুলো আসতে পারে। এরপর আছে কি তাপমাত্রা, দৈর্ঘ্য, তারের ক্ষেত্রফল পরিবর্তন, আর এর পরিবর্তন। আর বিভিন্ন ধরনের তাপমাত্রা পরিবর্তন হচ্ছে আর এর পরিবর্তন কত হবে, দৈর্ঘ্য কত হবে, তারের ক্ষেত্রফল পরিবর্তনে আর কত হবে এরকম রিলেটেড। আর ইজগুলো রো আলফা এ যে সূত্রটা আছে ওই সূত্র দিয়ে ম্যাথ আসতে পারে। এরপর আসতে পারে তোমার হচ্ছে H=I² এ রিলেটেড ম্যাথগুলো আসতে পারে। তারপর হচ্ছে W=FT যে ম্যাথগুলো আছে ওগুলো আসতে পারে। P=BI, P=B²/R, P= হচ্ছে I²R এ রিলেটেড ম্যাথগুলো বেশি আসতে পারে তোমাদের। আর MCQ এর জন্য তোমরা হচ্ছে যেগুলো দেখবা সেগুলো হচ্ছে তোমার বেশি বেশি সার্কিট সলভ করবা। কয়েকটা হচ্ছে বিভিন্ন ধরনের সার্কিট সলভ করা দেখবা। আর যদি না পারো তোমরা হচ্ছে ইউটিউবের সাহায্য নিয়ে হচ্ছে কি বিভিন্ন ধরনের সার্কিট কীভাবে সলভ করে ওইটা দেখবা। হ্যাঁ, কোন যন্ত্রের সাহায্যে কী নির্ণয় করা যায়, বিভিন্ন ধরনের যন্ত্রের নাম আছে এই চ্যাপ্টারের মধ্যে। হচ্ছে তোমার কি অ্যামিটার আছে, ভোল্ট মিটার আছে, তারপর হচ্ছে তোমার কি এরকম হচ্ছে অনেকগুলো যন্ত্র আছে, ওগুলোর মাধ্যমে কোনটার সাহায্যে কী নির্ণয় করা যায় এই রিলেটেড একটা MCQ আসবে, অবশ্যই আসবে, তার 100% ধরে রাখো। আর সকল সূত্রগুলো এই চ্যাপ্টারে যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র দেখে আসবা, দেখে যাবা আর কি পরীক্ষার হলে। এই চ্যাপ্টার থেকে তোমার 2টা MCQ আসার সম্ভাবনা সবচাইতে বেশি, অর্থাৎ আসবে এরকম ধরা যায়। হ্যাঁ, চলতড়িৎ থেকে 2টা CQ পাবা তোমরা। এরপর আছে তোমার যদি তোমাদের কাছে যদি সবগুলো এই চ্যাপ্টারের সবগুলো এই সূত্র হচ্ছে তোমার যদি সাজানো না থাকে বা একসাথে যদি না থাকে কিংবা হচ্ছে শর্ট সাজেশন লাগে তাহলে হচ্ছে তোমরা কমেন্টে হচ্ছে জানাতে পারো, আমরা হচ্ছে তোমাদের দেওয়ার ব্যবস্থা করব, সমস্যা নাই। তারপরে যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে কি স্থির তড়িৎ। এটা থেকে তোমার একটা সিকিউ আসার সম্ভাবনা সবচাইতে বেশি, একটা সিকিউ অবশ্যই আসবে। এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকসগুলো হচ্ছে সিকিউ এর জন্য, সেগুলো হচ্ছে তড়িৎ দ্বিমেরু প্রথমত, তারপর হচ্ছে ফ্লাস্ক আছে, এরপর হচ্ছে বিভিন্ন তোমার আদান দিয়ে হচ্ছে বিভব নির্ণয় করতে বলবে, তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলবে, এরপর হচ্ছে কোন বিন্দুতে কী পরিমাণ বিভব অথবা প্রাবল্য এই রিলেটেড ম্যাথগুলো বেশি আসে, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর হচ্ছে দুটি চার্জের মধ্যবর্তী কোন বিন্দুতে ক্রিয়াশীল বল শূন্য হবে। তোমরা ধরে রাখো যে কোনো বোর্ডে প্রায় তোমাদের তো যতগুলো বোর্ড আছে প্রায় হচ্ছে কি অর্ধেক বোর্ডে হচ্ছে তোমার এই কোশ্চেনটা থাকবে, এটা মিলে নিও। পরাবৈদ্যুতিক ধ্রুবক পরিবর্তনের ধারকের পরিবর্তন, ধারকত্বের পরিবর্তন আসবে। এরপর হচ্ছে তুল্য ধারকত্ব নির্ণয় আসবে, ধারকের সঞ্চিত শক্তি নির্ণয় এই রিলেটেড ম্যাথগুলো, এগুলোর বাইরে হচ্ছে তোমার যাবে না। হ্যাঁ, এগুলো আসবে। তারপর হচ্ছে তোমার MCQ এর জন্য কি পড়বা বা এইগুলোর জন্য হচ্ছে বিভব, প্রাবল্য, মহাকর্ষ বল রিলেটেড। মহাকর্ষ বল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দ্বিমেরুতে বিভব ও প্রাবল্য নির্ণয়, এটা হচ্ছে আরও ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে বিভব কোথায় একই থাকে, কোথায় প্রাবল্য কোথায় শূন্য থাকে। তারপর হচ্ছে এই চ্যাপ্টারের সকল সূত্রসমূহ, এগুলো হচ্ছে তোমরা দেখে যাবা। এই চ্যাপ্টারের একক মাত্র শর্টকাট সাজেশন পেতে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা। যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা হচ্ছে আমাদেরকে জানাতে পারবে, সমস্যা। এরপর যে চ্যাপ্টারটা এটা হচ্ছে একদম ইজি চ্যাপ্টার। এই চ্যাপ্টারের নাম হচ্ছে কি আধুনিক পদার্থবিজ্ঞান ও এর সূচনা। এখান থেকে একটা কোশ্চেন তোমরা মাস্ট দিবে। এখানে যে টপিকসগুলো আছে শুধুমাত্র ইম্পর্টেন্ট 2-3টা টপিকস আছে। প্রথমত আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব। তোমরা হচ্ছে কি বিভিন্ন জায়গায় পরিবর্তনে যে তোমার হচ্ছে কি দৈর্ঘ্য, সময়, বরের পরিবর্তন এই রিলেটেড ম্যাথ থাকতে পারে, অথবা হচ্ছে ফটো ইলেকট্রিক যে ক্রিয়া আছে ওই ক্রিয়া রিলেটেড ম্যাথগুলো থাকতে পারে বেশিরভাগ সময়। তোমরা হচ্ছে এইখানে একটা কনফিউশনে থাকো কোনটা টি হবে, কোনটা টি নট হবে, অথবা কোনটা কোনটা এম নট হবে। এই রিলেটেড যেগুলো আছে সেটা হচ্ছে তোমাদেরকে একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে তোমার নিজের সাপেক্ষে, মানে যেখানে তুমি নিজে আসো, নিজেরটা মাপতেছো তখন হচ্ছে টি নট হবে। আর যখন তোমারটা অন্য কেউ মাপতেছে তখন হয়ে যাবে ওইটা হচ্ছে টি হবে। যখন নিজেরটা মাপতেছো তখন টি নট, যখন হচ্ছে অন্য কেউ যখন তোমারটা মাপবে তখন হবে কি টি, ওইটা হবে। আর MCQ এর জন্য হচ্ছে পটো ইলেকট্রন ক্রিয়াটা দেখে যাবে, কত বেগে চললে বর, সময়, দৈর্ঘ্য এই পরিমাণ পরিবর্তন হবে এই রিলেটেডগুলো। আর সকল সূত্রসমূহ দেখে যাবে অবশ্যই। আর না পারলে হচ্ছে সূত্রগুলো যদি না পাও তাহলে হচ্ছে আমাদেরকে জানাবে কমেন্ট করে। হ্যাঁ, তাহলে হবে, আমরা তোমাদের দিব।
এরপরে যে চ্যাপ্টারটা রয়েছে তার নাম হচ্ছে কি পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এই চ্যাপ্টারটা থেকে হচ্ছে তোমরা একটা সিকিউ অবশ্যই পাবা। এখানে হচ্ছে তোমার যে সিকিউ যে টপিকসগুলো থেকে আসবে সেগুলো হচ্ছে শক্তি স্তর অনুযায়ী বিভিন্ন তোমার কক্ষপথের হচ্ছে শক্তি নির্ণয় আসবে, তরঙ্গ দৈর্ঘ্য, তারপর হচ্ছে কি ব্যাসার্ধ নির্ণয়, কক্ষপথের হচ্ছে ব্যাসার্ধ নির্ণয় আসবে, ইলেকট্রনের বিভিন্ন কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। এরপর হচ্ছে কি ইলেকট্রন এই শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গেলে তরঙ্গ কত হবে, কম্পাঙ্ক কত হবে, যে শক্তি বিকিরিত হবে ওই শক্তির তরঙ্গ দৈর্ঘ্য কত, কম্পাঙ্ক কত, এই রিলেটেড ম্যাথগুলো আসবে। নিঃসরিত বিকিরণ দৃশ্যমান হবে কিনা তোমরা হচ্ছে ল্যামডার মান বের করে ওটা হচ্ছে দৃশ্যমানের যে দৃশ্যমান বর্ণালীর যে একটা কি রেঞ্জ আছে ওইটার সাথে মিলিয়ে দেখবা এটা দৃশ্যমান হবে কিনা। আর এরপর আছে কি আপতিত প্রোটনের শক্তি দিয়ে ইলেকট্রন নির্গত হবে কিনা, এই রিলেটেড ম্যাথ আছে। এরপর হচ্ছে বদ ত্রুটি নির্ণয়, তারপর অর্ধায়ু এবং গড়ায়ু ও অবক্ষয় ধ্রুবক নির্ণয়, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই দুইটা টপিকস আছে তোমাদের। একটা হচ্ছে কি ওই যে কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক ব্যাসার্ধ এবং শক্তি নির্ণয় রিলেটেড, আর একটা হচ্ছে বদ ত্রুটি নির্ণয়, অর্ধায়ু এবং গড়ায়ু ও অবক্ষয় ধ্রুবক নির্ণয়, এই দুইটা টপিকস। এগুলো একদম ইজি। আর তোমরা হচ্ছে কি করবা, এই কেমিস্ট্রি যে প্রথম পত্রের যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে ওটার হচ্ছে প্রায় সবগুলোই হচ্ছে কি এই তোমার প্রথম অংশে রয়েছে সবগুলো, ওইটা যদি পারো তাহলে হচ্ছে এইটার প্রথম অংশটা পারবা। এরপর হচ্ছে তোমার যে এমসিকিউ পার্টটা আছে, এমসিকিউ পার্টের জন্য তুমি কি করবা, এই চ্যাপ্টারের এমসিকিউ পার্টের জন্য তোমার যা করতে হবে সেটা হচ্ছে প্রথমত তুমি সকল সূত্রগুলো পড়ে যাবা। এই যে কি এই চ্যাপ্টারের জন্য তোমরা প্রথমে হচ্ছে সকল যে এই আছে তোমার সূত্রগুলো দেখে যাবা। সূত্রগুলো দেখে গেলে হচ্ছে তোমরা অ্যান্সার করতে পারবা। এগুলো হচ্ছে একদম সহজ। এখানে যে টপিকসগুলো আছে এমসিকিউতে সেগুলো হচ্ছে অর্ধায়ু গড়ায়ু থেকে একটা আসবে। এইখানে হচ্ছে শর্টকাট সূত্র হচ্ছে 2t/t² সমান n/n0, এটা হচ্ছে শর্টকাট। আর আলফা বিটা ও গামার বৈশিষ্ট্য ও ধর্মগুলো দেখবা। শর্টকাটের মাধ্যমে ইলেকট্রনের কক্ষপথের শক্তি, ব্যাসার্ধ, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক নির্ণয়টা দেখবা। আর সকল সূত্রগুলো দেখে যাবা অবশ্যই। হ্যাঁ, তাহলে হচ্ছে তোমাদের এক্সাম ভালো হবে, তোমরা ফুল আনসার করতে পারবা আশা করি। এরপরে তোমাদের যে চ্যাপ্টারটা আছে ওইটা হচ্ছে কি সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। এই চ্যাপ্টারটা হচ্ছে একদম ছোট। এই চ্যাপ্টার থেকে তুমি একটা সিকিউ অবশ্যই পাবা এবং অবশ্যই আনসার করতে পারবা। এখানে হচ্ছে একদম ছোট, এটা তুমি হচ্ছে অনলাইনে ওয়ান শট একটা দেখলে তুমি হচ্ছে অ্যান্সার করতে পারবা, একদম ইজি এটা। প্রবাহ লাভ আছে, বিবর্ধন গুণক নির্ণয় করতে বলবে, নিঃসারক প্রবাহ নির্ণয় ইত্যাদি এগুলো বলবে। আর ট্রানজিস্টরটি অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহারযোগ্য কিনে এই ধরনের আসবে। আর অর্ধেক আইসিটি রিলেটেড, যে আইসিটি তুমি যদি পারো তৃতীয় চ্যাপ্টারটা ওই রিলেটেড ওখানে যেগুলো আছে ওই ধরনের প্রশ্নই বেশি আসবে। এরপর হচ্ছে এমসিকিউ এর জন্য হচ্ছে সকল সূত্রগুলো দেখবা। পিএন জাংশন রিলেটেড যেগুলো আছে ওগুলো পি টাইপ অর্ধপরিবাহী কোনটা ব্যবহার হবে, এন টাইপ অর্ধপরিবাহীতে কোনটা ব্যবহার হবে। এরপর হচ্ছে কোনটা কি অর্ধপরিবাহী পদার্থ কোনগুলা। এরপর হচ্ছে অর্ধপরিবাহী পদার্থে হচ্ছে রোধ কীভাবে পরিবর্তিত হয়, তাপমাত্রা বাড়ালে কিন্তু অর্ধপরিবাহীতে কি রোদের মান কমে যাবে। টেস্ট পেপার দেখে হচ্ছে বিগত বছরের কোশ্চেনগুলো পড়ে যাবে, তাহলে এনাফ। এরপরে যে চ্যাপ্টারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তাপগতিবিদ্যা। এই তাপগতিবিদ্যা থেকে তোমার একটা অথবা দুইটা সিকিউ আসবে পরীক্ষায়। এমসিকিউ মিনিমাম 4টা থাকবে। তাপগতিবিদ্যা এইখান থেকে হচ্ছে তুমি সিকিউর জন্য যে টপিকসগুলো দেখে যেতে পারো সেগুলো হচ্ছে তাপগতিবিদ্যার সূত্রগুলো দেখবা, ওইখান থেকে আসবে। অথবা হচ্ছে তাপ, অভ্যন্তরীণ শক্তি ও কাজ রিলেটেড যেগুলো আছে ওগুলো দেখবা। এরপর হচ্ছে কার্যচক্র থেকে আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইঞ্জিনের দক্ষতা থেকে দিবে তোমাকে, অথবা রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহ এই রিলেটেড দিবে। আর হচ্ছে এন্ট্রপি ও বিশৃঙ্খলা, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে তোমার দুইটা ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে ইঞ্জিনের দক্ষতাটা আর হচ্ছে এন্ট্রপি ও বিশৃঙ্খলা, এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে তোমার এমসিকিউ এর জন্য কি দেখবা, তাপগতিবিদ্যার সূত্রসমূহ পড়ে যাবা। এরপর হচ্ছে ধর্ম অনুযায়ী স্কেলের নামসমূহ, বিভিন্ন ধর্মের অনুযায়ী বিভিন্ন স্কেলের নাম, সেলসিয়াস, ফারেনহাইট ও ক্যালভিন স্কেলের মান নির্ণয়, অর্থাৎ যে পরিবর্তন সেলসিয়াসে এত হলে ফারেনহাইটে কত, এই রিলেটেডগুলো তাপগতিবিদ্যা প্রথম সূত্র রিলেটেড থাকতে পারে, অর্থাৎ ডিকিউ সমান ডিউ প্লাস জিডব্লিউ এরকম। আর হচ্ছে গ্রাফ রিলেটেড সকল এমসিকিউ দেখে যাবা। ইঞ্জিনের দক্ষতা থেকে একটা আসতে পারে। ইঞ্জিনের দক্ষতার একটা শর্টকাট বলে দিই, T2 এর মান হবে T2 সমান হবে 1 - ইটা ইন্টু হচ্ছে T1। হ্যাঁ, এরপর হচ্ছে আর হচ্ছে সকল সূত্র দেখবা। আর বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই দেখবা। তোমরা হচ্ছে ভিডিওটা দেখে সাথে সাথে হচ্ছে তোমরা একটা করে চ্যাপ্টার শেষ করে ফেলবা। যেগুলো ইজি চ্যাপ্টার আছে ওগুলো প্রথমে ধরবা, একটা করে শেষ হওয়ার পর এমসিকিউ টোটালি শেষ করার পর হচ্ছে তোমরা শেষে হচ্ছে যে 3টা চ্যাপ্টার আছে তাপগতিবিদ্যা, স্থিতরিৎ আর একটা চলতরিৎ, এই 3টা থেকে যে কোনো একটা করবা, তাহলে হচ্ছে তোমাদের মোটামুটি হচ্ছে কি 5টা সৃজনশীল লিখতে পারবা। আর এমসিকিউতেও তোমরা ভালো রেজাল্ট করতে পারবা আশা করি। তোমরা হচ্ছে এক্সাম হলে যাওয়ার আগ পর্যন্ত যতটুকু পারো, যতটুকু সময় থাকে তোমরা হচ্ছে ভালোভাবে দেখে যাবা। যতটুকু পারো তোমার সর্বোচ্চ চেষ্টা করবা, মানে যেভাবে পারো তোমরা
পড়তে থাকবা। আর হচ্ছে এক্সাম হলে বসার পর তোমরা বলে যাবা যে কোনো টেনশন, এক্সাম হলে বসে কোনো ধরনের টেনশন করবে না, কিরে কি আমার এটা আসবে কিনা ওটা আসবে কিনা, এগুলো পড়ছি যেগুলো ভুলে গেছি এই সে হ্যান ত্যান, এগুলো কোনো কিছুরই দরকার নাই। তোমরা হচ্ছে জাস্ট ঠান্ডা মাথায় বসে থাকবা আর হচ্ছে সৃষ্টিকর্তাকে স্মরণ করবা। তোমরা হচ্ছে মনে মনে দোয়া পড়বা। তা এটা পড়লে হচ্ছে ভালো হবে, সৃষ্টিকর্তা তোমার প্রতি রহমত বর্ষণ করবে। এরপর হচ্ছে তোমরা ঠান্ডা মাথায় এক্সাম দিবা। ফিজিক্স এক্সাম যেহেতু সূত্রের খেলা আছে, তোমার হচ্ছে একটা সূত্র ভুল হলে কিন্তু সব শেষ। তোমরা হচ্ছে ঠান্ডা মাথায় এক্সাম দিবা, ঠিক আছে? তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। ঠান্ডা মাথায় এক্সাম দিবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।